এবারে 21 দাগের শর্ট প্রশ্নগুলো হবে। 21 দাগের শর্ট প্রশ্নগুলো প্রথমে কি বলেছে? প্রথমে বলেছে বার্ষিক 8% সরল সুদের হার বলে দিয়েছে 8%। পি টাকা, আসলটা পি টাকা বলে দিয়েছে। টি বছর, সময়টা কত? টি বছর বলে দিয়েছে। সুদের পরিমাণ আই, এটাও বলে দিয়েছে। বলে 3-4 কটা শর্ত আছে, বলছে এদের মধ্যে কোনটা ঠিক হবে। আমরা এমনিতে কি জানি? আই সমান পি টি আর বাই 100, এটা আমরা এমনিতেই জানি। আর পার্সেন্ট সুদের হার, সময়, আসল বাই 100। তো খালি মানটা বসিয়ে দিয়ে কোনাকুনি গুণ করলে কত হচ্ছে? আই ইন্টু 100 পি টি আর, ব্যাস হয়ে গেল। তাহলে কোন, এখানে দেখো এর মধ্যে কোনটা আছে? পিটিআরটা আগে দিয়েছে সমান আই ইন্টু 100 বা 100 আই। এটা তোমার 3 নম্বর সিতে দেওয়া আছে। অঙ্ক হয়ে গেল। শর্ট প্রশ্ন, খুব ছোট ছোট অঙ্ক, তাড়াতাড়ি করা যায়, 1 মিনিটের মধ্যে হয়ে যাওয়া উচিত এগুলো সব। এবারে 21 থেকে 2 এর অঙ্কটা কি বলেছে? কোনো মূলধন কোনো নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরে দ্বিগুণ হয়, আর কত বছরে এটা 3 গুণ হবে? আসলে জানা নেই, আসলে ধরে নিচ্ছি কি 100 টাকা ধরে নিচ্ছি আসল। আচ্ছা, কত বছরে বলেছে? 20 বছরে। 20 বছরে কি বলেছে? দ্বিগুণ হবে। দ্বিগুণ হতে গেলে কত হবে? সুদ আর আসল যোগ করলে 100 গুণিতক 2 সমান 200 টাকাটা কি? সুদে আসলে, সুদে আসলে এই টাকাটা হচ্ছে, সুদে আসলে এই টাকাটা হয়। তাহলে সুদ আর সমান আই, সুদের পরিমাণ আই সমান কত হবে তাহলে? 200 মাইনাস 100 টাকা হচ্ছে। তাহলে এই 100 টাকাটা সুদ হচ্ছে, 100 টাকা সুদ হচ্ছে কত বছরে? 20 বছরে। আসলটা 100, সুদের পরিমাণটা 100, আর সময়টা কত বছর? 20 বছর। কত টাকা? 100 টাকার। এবারে বলেছে 3 গুণ হবে, সুদে আসলে দ্বিগুণ হচ্ছে এটা। আর 3 গুণ হলে কত হবে? 100 গুণিতক 3 সমান 300 টাকা সুদে আসলে। 3 গুণ হলে সুদে আসলে 300 টাকা। সুদে আসলে যদি 3 গুণ হয় 300 টাকা হবে। তখন সুদের পরিমাণ কত হবে? না 300 থেকে ওই আসলটা বিয়োগ 200 টাকা সুদের পরিমাণ। তাহলে 100 টাকা আসলে, 200 টাকা সুদ হবে। তাহলে কত বছরে? এটা চেঞ্জ হচ্ছে না, তাহলে এটা কত হবে? সময়, খুব তাড়াতাড়ি করতে হবে, শর্ট প্রশ্ন, অত বেশি দেখাবার প্রয়োজন নেই, কিছু নেই, সমান 40 বছরে। হয়ে গেছে অঙ্ক। 3 অঙ্কটা কি বলছে? কোনো মূলধন 10 বছরে সুদে আসলে দ্বিগুণ হচ্ছে। কত বছরে? 10 বছরে। আসলটা কত জানা নেই, আসলটা আমি ধরে নিচ্ছি, আসল পিটা ধরে নিচ্ছি 100 টাকা। সুদে আসলে দ্বিগুণ হলে কত হবে? 200 টাকা। তাহলে সুদ যুক্ত আসল কত হচ্ছে? 100 গুণিতক 2 সমান 200 টাকা। তাহলে সুদের পরিমাণ আই কত হবে? 200 মাইনাস 100 সমান 100 টাকা। সুদের পরিমাণ তাহলে 100 টাকা হচ্ছে। আসলে 100 টাকা জমা রেখে 200 টাকা বাড়ছে না? যদি 100 টাকা জমা রেখে 200 টাকা পাই, সুদের পরিমাণ 100 টাকা বাড়ছে, 100 টাকাটা সুদের পরিমাণ 100 টাকা। কত বছরে হচ্ছে? টাইমটা কত বছর? না 10 বছর। সুদের হার চেয়েছে, তাহলে আর মানে কি? আর মানে সূত্র হচ্ছে আই ইন্টু 100 বাই পিটি। আই মানে কত? 100 গুণিতক এ 100টা, পি এর মান কত? পি হচ্ছে 100 গুণিতক টি টাইম কত? 10 বছর। সব কেটে চলে যাচ্ছে, 10 পড়ে থাকছে, সুদের হার 10% অঙ্ক হয়ে গেল। 21 দাগের 4 অঙ্কটা কি কি বলে দিয়েছে? সুদের হার x%, সুদের পরিমাণ x টাকা, সময় x বছর, সব বলে দিয়েছে। সময় টি x বছর, আই সুদের পরিমাণ x টাকা, আসল পি জানা নেই, সুদের হার আর বলে দিয়েছে কত? x%। তাহলে পি জানতে চেয়েছে। পি এর সূত্র কি? সূত্র ফেলে দিলে, মানটা বসে দিলে অঙ্কটা হয়ে যায়। আই ইন্টু 100 টি আর। আইটা কত? x 100, টিটা কত? x, পিটা কত? এই আরটা কত? x, সব কেটে চলে গেল, 100 বাই x। আসলটা 100 বাই x টাকা। ওটা হচ্ছে সি এর। 5 অঙ্কটা, 21 দাগের 5 অঙ্কটা
সেই সবই বলে দিয়েছে। সুদের হার আর কত বলে দিয়েছে, R%, সময় টি কত বলে দিয়েছে, ইন বছর বলে দিয়েছে। সুদের পরিমাণ বলে দিয়েছে কত, পি ইন আর বাই 25 টাকা বলে দিয়েছে। কি বলে দেয়নি, মূলধন মানে আসল, তাহলে মূলধন, আসলটা কত, মূলধন সূত্র কি, আসল সূত্র কি, আই ইন্টু 100 বাই টি আর, আই মানে কত, পি ইন আর বাই 25 ইন্টু 100, টাইমটা কত, ইন ইন্টু আর, হয়ে গেল 25 4 100, 4 পি ইন আর বাই ইন আর কেটে চলে যাচ্ছে, 4p থেকে যাচ্ছে, মূলধনটা 4p টাকা হয়ে গেছে। এবারে এবারে 21 দাগের ভি এর অঙ্কগুলো, এগুলো সত্য মিথ্যা নির্ণয় করতে হচ্ছে, অঙ্কের কিছু করার নেই। এটা প্রথমেই বলছে যে ব্যক্তি টাকা ধার করেন তাকে অধমন্য বলে, সত্য কথা। যে টাকা ধার দেয় তাকে উত্তমন্য বলে, যে টাকা ধার নেয় তাকে বলা হয় অধমন্য। আবার পরেরটা বলেছে দুয়েরটা, আসল ও শতকরা বার্ষিক সরল সুদের হার একই থাকলে মোট সুদ সময়ের সঙ্গে ব্যস্ত অনুপাতে থাকে। মোট সুদ সময়ের সঙ্গে, সময় বাড়লে সুদের পরিমাণ বাড়বে, এটা মিথ্যা, ভুল বলেছে। তাহলে সরল অনুপাতে হবে, ব্যস্ত অনুপাতে নয়। ব্যস্ত অনুপাত কোনটা হয়, যেটা উল্টো হয়, মানে সময় বাড়লো সুদ কমলো, তাহলে বা সময় কমলো সুদ বাড়লো, তাহলে উল্টো হলে এটা ব্যস্ত হয়, এটা তো সমান, তাহলে এটা মিথ্যা, এটা ভুল, ঠিক নয়। এবার সি এর দাগের অঙ্ক কি বলেছে, একটা বলছে যে ব্যক্তি টাকা ধার দেন তাকে কি বলে, একটু আগেই বললাম উত্তমন্য বলে, হয়ে গেল ওটাও। বার্ষিক, তারপরটা বলছে দুয়েরটা, বার্ষিক R/2% সরল সুদের হারে 2p টাকা টি বছরের সুদ আসল কত হবে। এটা মানে এটা শূন্যস্থান দিয়েছে, কিছু টাকা দিয়ে তারপর শূন্যস্থানটা দিয়েছে, এটা করতে হবে। তাহলে করতে গেলে কি করে করতে হবে, সুদের হার কত বলেছে, আর মানে বলেছে R/2% বলে দিয়েছে, সরল সুদের হারে। আর 2p টাকার আসল কত বলেছে, আসলটা কত বলেছে, 2p টাকার, আসল মানে পি, মানে এখানে আসলই লিখতে হবে, পি যেহেতু দেওয়া আছে 2p, এটাকে আসলই লিখি, আসল কত, 2p, এত কিছু লেখার দরকার নেই। এবারে সি এর দাগের একটা, যে ব্যক্তি টাকা ধার দেন তাকে কি বলে, উত্তমন্য, আগেই বললাম। এরপরে বলেছে বার্ষিক সরল সুদের হারে R/2%, 2p টাকার আসল বলে দিয়েছে, সময় বলে দিয়েছে, সুদ আসল কত টাকা হবে, সুদটা কত বার করি, আইটা কত বার করি, সুদের সূত্র কি, আসল গুণিত PTR/100, আসলটা কত এখানে 2p বলে দিয়েছে, টাইম কত টি বলে দিয়েছে, সুদের হার কত R/2 বলে দিয়েছে, বাই 100, এটা কি হলো, সুদের পরিমাণ। মানে সূত্র এবার কাটাকুটি করলে কি হবে, কাটাকুটি করলে 2 কেটে যাচ্ছে এখানে, তাহলে উপরে থাকছে PTR/100, এটা হচ্ছে সুদের পরিমাণ। কত টাকা জমা দিয়েছিল, 2p টাকা জমা দিয়েছিল, সুদ হলো কত টাকা, PTR/100, এটা যোগ করে দিলে কি হলো, সুদে আসলে হয়ে গেল, তাহলে এটাই হবে উত্তর। শূন্যস্থানে এইটা বুঝবে, এটা দেওয়া আছে, এটা বুঝবে, সুদে আসলে মোট এই টাকাটা। পরে কি বলেছে, সি এর দাগের তিনেরটা, এক বছরে আসল ও সুদ আসলের অনুপাত 8:9, আসল কত বলেছে, তাহলে 8x টাকা ধরে নিচ্ছি, আর সুদ আসল কত টাকা হচ্ছে, সুদ আসল হচ্ছে 9x টাকা, অতএব সুদের পরিমাণ তাহলে কত হচ্ছে, সুদের পরিমাণ কত হচ্ছে, 9x মাইনাস 8x সমান x টাকা হয়ে যাচ্ছে তাহলে। আচ্ছা, এবার কি চেয়েছে, বার্ষিক সরল সুদের হার কত, মানে আর এর মান চেয়েছে, আর মানে কি, আই ইন্টু 100/টি, আইটা কত, আই মানে হচ্ছে সুদের পরিমাণ কত, এক্স ইন্টু 100, পি আসল কত 8x ইন্টু সুদ আসল, হয়ে গেছে। টাইমটা কত বছর, 1 বছর বলে দিয়েছে, 1 বছর, 1 বছর সব বলে দিয়েছে। এক্স কেটে গেল, তাহলে কত হলো, 4 দিয়ে কাটলে 25 হয়, 2, 25-এর 2 মানে 12.5%, 12 15 1 2 টাকা সুদের হার হয়ে গেছে। এবারে দুইয়ের অঙ্কটা কি বলছে, সুদের পরিমাণ কমছে কত, 4% থেকে 3.34% হয়েছে, তাহলে সুদের পরিমাণ কত কমে, তাহলে লিখতে হবে সুদের পরিমাণ কমে, সুদের পরিমাণ কমে কত, 4 মাইনাস 3.34,
কত টাকা কমছে 3/15, এটা বিয়োগ করলে কত হবে 4 মাইনাস 15/4 মানে 1/4 টাকা সুদের পরিমাণ কমছে। কখন? যখন আসলটা 100% আছে এখানে, যেহেতু আমি পার্সেন্টে করছি না, টাকায় করছি, তাহলে 1/4 টাকা সুদ কমে কখন? না যখন আসল 100 টাকা, আসলটা যখন 100 টাকা। কখন? মোট সুদ কত কমছে? মোট সুদ কমে, মোট সুদ কত কমছে? 1/4 টাকা। কিন্তু বইতে বলেছে, প্রশ্নে বলা আছে যে মোট সুদ 60 টাকা কমেছে, তখন তাহলে আসলটা কত? না আসল কত হবে? আসল হবে তৈরাসের সূত্র অনুযায়ী 100 ইন্টু 60/1/4 মানে 100 ইন্টু 60 ইন্টু 4/1, 24,000 টাকা। আসল তাহলে তখন কত হবে? 24,000 টাকা, যখন 60 টাকা বছরে যদি কমে। হয়ে গেল অঙ্ক। এবারে 22-এর দাগের 3-এরটা বলছে বার্ষিক সরল সুদের হার কত হলে, সুদের হারটা বলে দেয়নি, তাহলে 4 বছরের সুদ আসলের 8/25, এটা পড়তেই পারা যায় না বলে অনেকে ভুলটা করে। সুদ আসলের নয়, সুদ মানে কমা হবে, সুদটা কত হবে? আসলের 8/25, আসলের। আসলটা আমি ধরে নিচ্ছি, আসলটা আমি ধরে নিচ্ছি 100 টাকা। 100 টাকা আমি পিটা মানে আসল পি, এটা আমি 100 টাকা ধরে নিচ্ছি। সুদ ইন্টারেস্ট কত হবে? আসলের 8/25 মানে 32 টাকা। 32 টাকা হয়ে যাবে সুদটা, আসলের 8/25 হয়ে যাবে। আসলটা যদি 100 হয় তাহলে আইটা হয়ে যাবে 32 টাকা। আর সুদের কত বছরের, টাইমটা কত বলে দিয়েছে? 4 বছরে, 4 বছর। সুদের হার চেয়েছে, আর এর মান কত? আর সূত্র কি? আর এর মান মানে আর এর সূত্র কত? আই ইন্টু 100 পি টি। আই কত? আই হচ্ছে 32 গুণিতক 100, পি মানে কত? 100, আর আই মানে 100, পি এর মান কত? 100। আই মানে 32, এখানে 100 আছে বসিয়ে দিলাম, পিটা নিচে, পি এর মান 100 বসিয়ে দিলাম, টাইমটা কত? 4 বছর, কেটে গেল 4×8=32 সমান 8%, 8% সুদের হার। এবারে 2-এর অঙ্কটা কি বলছে? সুদের পরিমাণ কমছে কত? 4% থেকে 3.34% হয়েছে। তাহলে সুদের পরিমাণ কত কমে? তাহলে লিখতে হবে সুদের পরিমাণ কমে, সুদের পরিমাণ কমে কত? 4 মাইনাস 3.34, কত টাকা কমছে? 3.4, এটা বিয়োগ করলে কত হবে? 4 মাইনাস 15/4 মানে 1/4 টাকা সুদের পরিমাণ কমছে। কখন? যখন আসলটা 100% আছে এখানে, যেহেতু আমি পার্সেন্টে করছি না, টাকায় করছি, তাহলে 1/4 টাকা সুদ কমে কখন? না যখন আসল 100 টাকা, আসলটা যখন 100 টাকা। কখন? মোট সুদ কত কমছে? মোট সুদ কমে, মোট সুদ কত কমছে? 1/4 টাকা। কিন্তু বইতে বলেছে, প্রশ্নে বলা আছে যে মোট সুদ 60 টাকা কমেছে, তখন তাহলে আসলটা কত? না আসল কত হবে? আসল হবে তৈরাসের সূত্র অনুযায়ী 100 ইন্টু 60/1/4 মানে 100 ইন্টু 60 ইন্টু 4/1, 24,000 টাকা। আসল তাহলে তখন কত হবে? 24,000 টাকা, যখন 60 টাকা বছরে যদি কমে। হয়ে গেল অঙ্ক। এবারে 22-এর দাগের 3-এরটা বলছে বার্ষিক সরল সুদের হার কত হলে, সুদের হারটা বলে দেয়নি, তাহলে 4 বছরের সুদ আসলের 8/25, এটা পড়তেই পারা যায় না বলে অনেকে ভুলটা করে। সুদ আসলের নয়, সুদ মানে কমা হবে, সুদটা কত হবে? আসলের 8/25, আসলের। আসলটা আমি ধরে নিচ্ছি, আসলটা আমি ধরে নিচ্ছি 100 টাকা। 100 টাকা আমি পিটা মানে আসল পি, পিটা আমি 100 টাকা ধরে নিচ্ছি। সুদ ইন্টারেস্ট কত হবে? আসলের 8/25 মানে 32 টাকা। 32 টাকা হয়ে যাবে সুদটা, আসলের 8/25 হয়ে যাবে। আসলটা যদি 100 হয় তাহলে আইটা হয়ে যাবে 32 টাকা। আর সুদের কত বছরের, টাইমটা কত বলে দিয়েছে? 4 বছরে, 4 বছর। সুদের হার চেয়েছে, আর এর মান কত? আর সূত্র কি? আর এর মান মানে আর এর সূত্র কত? আই ইন্টু 100 পি টি। আই কত? আই হচ্ছে 32 গুণিতক 100,
পি মানে কত 100, আর আই মানে 100, পি এর মান কত 100, আই মানে 32, এখানে 100 আছে বসিয়ে দিলাম, পিটা নিচে, পি এর মান 100 বসিয়ে দিলাম, টাইমটা কত 4 বছর, কেটে গেল 4 8 32 সমান 8%, 8% সুদের হার। এবারে এই প্রশ্নমালার একদম শেষ অঙ্ক 22 দাগের 5-এরটা কি বলেছে, বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা। কি কি বলে দিল তাহলে, সুদের হার আর কত বলে দিয়েছে 5% বলে দিয়েছে, এটাও বলে দিয়েছে। আচ্ছা কত টাকার, আসলটা বলেনি, মাসিক সুদ মানে 1 মাসের সুদ, সময়টা টাইম কত বলেছে 1 মাস, 1 মাস মানে 1/12 বছর, মাস দিয়ে অঙ্ক হয় না, বছরে কনভার্ট করে নিতে হয়, হয়ে গেল। সুদের পরিমাণ 1 টাকা, তার মানে আই কত বলেছে 1 টাকা। কি বলে দেয়নি, আসল পি, পি এর সূত্র কি ওই আই ইন্টু 100 বাই টি আর, আই মানে কত সুদের হার কত 1 গুণিতক 100, টি টাইমটা কত 1/12 ইন্টু আর মানে কত 5, তাহলে কত দাঁড়াচ্ছে 100 গুণিতক 2/1 গুণিতক 1/5, 20 দুগুণে 40, পি মানে আসল 40 টাকা আসল, হয়ে গেল।